কাটোয়ায় বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ। পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা তোলার দাবির অভিযোগ ঘিরে চাঞ্চল্য। অভিযোগ প্রমাণ করতে না পারলে মানহানির মামলা করবেন নগর সভাপতি। ওনাকে কিন্তু এই জিনিসগুলো প্রমাণ করতে হবে। প্রমাণ না করতে পারলে ওনার বিরুদ্ধে কিন্তু দল কি করবে আমি জানি না, আমি কিন্তু মানহানির মামলা করব। অভিযোগকারী সুজন ঘোষের দাবি, বৃহস্পতিবার রাত 11:30 নাগাদ কয়েকজন বিজেপি নেতাকর্মী লাঠি, রড ও শাবল নিয়ে তার বাড়িতে চড়াও হন। অভিযোগপত্রে বিশ্বজিৎ অধিকারী ওরফে গুপি, অতনু সাহা ও ধীরাজ দাসের নাম উল্লেখ করেছেন তিনি। সুজনের অভিযোগ, গত 26/6/2026 তারিখে ওই আমাকে নগর অফিসে ডেকে পাঠানো হয়, বিজেপি নগর অফিসে কাটোয়াতে। এবং আমি গত 15 বছর ধরে বিএলআর অফিসে ল ক্লার্কের হয়ে মৌরির কাজ করি এবং আমার একটি ছোট প্রতিষ্ঠান আছে এবং ওই প্রতিষ্ঠানে ব্যবসা করতে গেলে নগর অফিস থেকে বলা হয় 5 লক্ষ টাকা দিতে হবে। কে বললো? ওই যে নগর সুমন দেবনাথের নেতৃত্বে বিশ্বজিৎ অধিকারী আর অতনু সাহা এবং ধীরাজ, এরা আমাকে 5 লক্ষ টাকা তোলা যায় যে অবৈধ জায়গায় ব্যবসা করতে গেলে তোমাকে এই টাকাটা দিতে হবে। আমার উপর চড়াও হয় এবং আমি 20,000 টাকা ভয়ে ভীতিতে দিই, কিন্তু পরবর্তীকালে দিতে অস্বীকার করায় ওরা আমাকে দলবল নিয়ে মারার চেষ্টা করে এবং আমার প্রহার করে, চট থাবড় মারে। তারপর আমি আজকে থানার দ্বারস্থ হয়েছি। শুক্রবার কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুজন ঘোষ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। কথাই সুজন ঘোষ এই কাটোয়া শহরের বিএলআরও অফিসের সামনে সরকারি জমির ওপরে তিনি বেআইনিভাবে একটা দোকান খুলে সেখানে বিভিন্ন কার্যক্রম, অনৈতিক কার্যক্রম চালাচ্ছেন বহু বছর ধরে। দিগন্তপাল রবি চ্যাটার্জির নেতৃত্বে এই সুজন ঘোষ কাটোয়া শহরের বিভিন্ন জমির মালিকানা, যাদের অ্যাকচুয়াল জমি, তাদের নামকে ক্যান্সেলেশন করে অন্য নামে বিভিন্নভাবে প্রতারণা করেছেন। সেই প্রতারণার কথা বলতেই আমাদের পার্টির কার্যকর্তারা একদিন গেছিল ওনার কাছে যে আপনি এই কার্যক্রম অতি শীঘ্রই আপনাকে বন্ধ করতে হবে, তা না হলে আমরা থানায় বা প্রশাসনের দ্বারস্থ হব। বিধায়ককে আমাদের বলা আছে, পরবর্তীকালে নিশ্চয়ই পুলিশ প্রশাসন এবং বিধায়ক এই ব্যাপারটা অবশ্যই দেখবে। দলগতভাবে আমি একটা স্টেটমেন্ট দিতে পারি এবং চ্যালেঞ্জ নিয়ে দিতে পারি, যদি উনি কোনো সময় আর ওনাকে দিয়ে যারা করাচ্ছেন কিন্তু একটা সিঙ্গেল ফুটেজ, সিঙ্গেল কথাবার্তা, সিঙ্গেল কোনো কিছু যেখানে সুমন দেবনাথ জড়িত, আমি অন স্পট রেজিগনেশন দিয়ে দেবো ভারতীয় জনতা পার্টি থেকে। কিন্তু এটাও ঠিক, ওনাকে কিন্তু এই জিনিসগুলো প্রমাণ করতে হবে। প্রমাণ না করতে পারলে ওনার বিরুদ্ধে কিন্তু দল কি করবে আমি জানি না, আমি কিন্তু মানহানির মামলা করব। অভিযোগ পাল্টা অভিযোগে কাটোয়ায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। এখন পুলিশের তদন্তেই স্পষ্ট হবে প্রকৃত ঘটনা।